আমার দুনিয়ার সবকিছুর আগে আমার বাবা। সে আমাকে প্রচুর ভালোবাসে। যতটা ভালো বাসতে পারে। আমি জানি না সে আমাকে অনেক বেশি ভালোবাসে। এতই ভালোবাসে যে বলার বাহিরে। সেখানে অন্য একটা ছেলের জন্য তাকে কষ্ট দেব এরকম কখনো হতে পারে না। একজনকে ভালোবাসে, হ্যাঁ? যখন তাদের মধ্যে পূর্ণতা হয়, পূর্ণতা পায়, তখন ওই জিনিসটা লাস্টের দিকে পড়লে অনেক ভালো লাগা কাজ করে। বাট যে কিছুটা হ্যাঁ, আকাঙ্ক্ষাও ভালো লাগে। আপনি তো প্রেম করেন নিশ্চয়ই? প্রেম করেন না? কেমন ছেলে পেলে করবেন বা কি? আমাকে বুঝবে এরকম টাইপ অথবা লয়াল হবে। এই তো। সব মেয়েরাই এই ভালোবাসবে। সব মেয়েরা একটা ডায়লগই বলে লয়াল, না, সব তারপরে হচ্ছে মেয়েরা একটা বুঝবে। ডায়লগ। হ্যাঁ, মেয়েদের চাওয়া তো একই রকম বেশিরভাগ থাকে। কিন্তু এই চাওয়াটা থাকে না একটা সময় গিয়ে। একটা সময় গিয়ে সবকিছু মিলিয়ে হয়তো থাকে না, বাট ভালোবাসাটা থেকে যায়। আর মেয়েরা একটা সময় গিয়ে টাকা চেয়ে যায়। টাকা কি চাই এরকম না। হ্যাঁ, একটা লাইফে চলতে গেলে টাকাটাও প্রয়োজন, কিন্তু ভালোবাসাটাও দরকার হয়। এখন কি এ পর্যন্ত কি কোনো প্রেমের অফার পেয়েছিলেন? কতগুলো পেয়েছেন? অনেকই অবশ্যই আপনি অনেক পেয়েছি, সুন্দর, পাবেনই। অনেকই পেয়েছি, কিন্তু ফ্যামিলির কথা চিন্তা করে এখন আগানো হয়নি, অথবা মনের মতো করে হয়নি কেউ একজন, তাই হয়তো আর আগানো হয়নি। আমরা এই সময় দেখি যে অনেক মেয়েরা, ছোট ছোট মেয়েরা প্রেম করাটাকে একটা স্ট্যান্ডার্ড মনে করে। হ্যাঁ, এটাকে কি বলবেন? ওরা বোঝে না, ওদের বোঝার সমস্যা, এই জন্য এরকম হয়। এখন ওরা বাচ্চা তো, সবকিছু মিলিয়ে আর কি ওরকম ভাবে ওরা বুঝে না, তাই হয়তো জড়িয়ে যায়। কিন্তু আসলে আমাদের উচিত ফ্যামিলির কথাটাও চিন্তা করা, তারপর নিজের ক্যারিয়ার, সর্বপ্রথম আমাদের ক্যারিয়ারের কথা চিন্তা করা। ক্যারিয়ারটা আগে যদি ভালো মতো করতে পারি, আর একটা মানুষ, একটা মেয়ে যখন ইন্টার লাইফ অব্দি ওই প্রেম প্রেম এরকম ভাব থাকে, যখন মেয়েটা অনার্সে উঠে যায় তখন তার মাথায় চিন্তা আসে যে আমার ফ্যামিলির কথা, আমার ক্যারিয়ার, আমার লাইফে কতটুকু আগাতে হবে, আমার ফ্যামিলিকে কিভাবে আমি সাপোর্ট করতে পারি। তারা আমাদের জন্য কষ্ট করে যাচ্ছে সারাক্ষণ, তাদের জন্য আমরা কিছু করতে পারতেছি না, উল্টা তাদেরকে কষ্টই দিয়ে যাচ্ছি। সেই জন্য ওই ওই সময়টা তারা এরকম ভাবনাটা তাদের মাঝে আসে না, তাই তারা ওই প্রেমে জড়িয়ে যায়। বাট একটু যদি ওই সময়টা ম্যানেজ করে এই অবধি আসা যায়, তাহলে হয়তো টিকে যাওয়া যায়। একটা সময় গিয়ে দেখা যাবে যে আপনি অনার্স শেষ করে ফেলছেন, মাস্টার্স শেষ করে ফেলছেন, তখন আর ওই প্রেমটা আর আসবে না। তো এটাকে মিস করবেন না? অনেক মেয়েরা এটাও বলে যে বিয়ের পরে যে প্রেমটা এই জীবনে করতে পারি নাই। হ্যাঁ, হ্যাঁ, প্রেমটা করতে পারি না, প্রেমটা তো করবো যে আসবে লাইফে তার সাথে। হাজবেন্ডের সাথে কি ওইরকম প্রেমটা আসে? হ্যাঁ, আসবে না কেন, অবশ্যই আসবে। তার সাথেই তো শুরু হবে সব, তবে কেন আসবে না? অনেকে বলে তো যে অনেক বিবাহিত আপুদেরও দেখেছি যে তারা বলে যে প্রেমের জীবনটাই, বিবাহিত আগের জীবনটাই ভালো ছিল। হাজবেন্ড বয়ফ্রেন্ডের কাছে যেটা চায়। সঙ্গী যদি ঠিক থাকে তাহলে সবই হয়। আপনি কেমন ধরনের, আরেকটু যদি বলতেন কি ধরনের সঙ্গীটা মানে চান, লয়াল ছাড়াও? আমার প্রতি পাগল থাকবে। পাগল তো থাকবে, সবাই হ্যাঁ, তো পাগলই থাকে। সবাই পাগল থাকে না, সবাই শুরুতে যেমন থাকে শেষে তেমন থাকে না। বিষয় হলো তো আপনার পাবনাতে পাড়া দিতে হবে পাগল থাকলে। তখন ওরকম কি করবেন? পাগল হবে কেন, পাগল হবে তো আমার প্রতি। সব আচ্ছা, আচ্ছা মনে করেন আপনার কথা আপনি বাইকে পছন্দ করেন, এখন আপনি মেলাতে আসছেন, এক্ষেত্রে বাইকে আপনি কোন বইটা উপহার দিতেন? তাকে আমি কোন বইটা উপহার দিতাম, তাহলে আমি তাকে অপেক্ষা বইটা উপহার দিতাম। কারণ তাকে আমি এটা বুঝাতাম যে একটা মানুষ হারিয়ে গেল, তার জন্য কিভাবে অপেক্ষা করা যায়, এইটাই। আর আপনি এখন যদি কোনো ছেলে যদি আপনার এই ভিডিও দেখে যদি আপনাকে বা আপনাকে চিনে ফেলে বা প্রপোজ করে, আপনার প্রতিবেশী কেউ, সেক্ষেত্রে কি করবেন? যদি লয়াল হয় তাহলে কি লুফে নিবেন না? না, হ্যাঁ, লুফি দিব না, বিষয়টা এরকম না। বিষয়টা আমি যেমন চাচ্ছি আর কি, আমি আমি আমার সাথে যাবে, আমার ফ্যামিলি মানবে, এরকম এরকম একজন যদি হয়, বাট আমাকে ভালোবাসবে, সবকিছু মিলিয়ে যদি মনে হয় হ্যাঁ গ্রহণ করার মতো, তবে গ্রহণ করবো। হয় না এখন। এটা এখন কাকে বলে? হ্যাঁ, যদি আপনার এরকম আসে তাহলে আপনি মানে কেমন established ছেলে চান যে এটা হলে আমার চলবে? এখন বিষয়টা আমার লাইফে এরকম হয়ে গেছে যে পুরোটাই বাবা মার প্রতি হয়ে গেছে, যে এখন তারা যেমনটা আর কি চাচ্ছে তাদের প্রতি, তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি আপনাকে পুরোটাই। যদি কেউ লয়াল, পয়সাওয়ালা, আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, এরকম হলে হ্যাঁ, অবশ্যই আমি তাকে গ্রহণ করবো, এন্ড আমি লুকানোর কিছু নাই, আমি পুরোটা বাবা মাকে জানিয়ে দেবো বিষয়টা। হ্যাঁ, যে এরকম এরকম আমার লাইফে আসছে, আমি তাকে ভালো লাগে, আমি ফ্যামিলিকে জানিয়ে দিব। তারপর তাদের ডিসিশন যদি হয় যে আচ্ছা তুমি ঠিক আছে তোমার জন্য সে, তাহলে তুমি কন্টিনিউ করো, তবে কন্টিনিউ করবো। কারণ আমার দুনিয়ার সবকিছুর আগে আমার বাবা। সে আমাকে প্রচুর ভালোবাসে, যতটা ভালো বাসতে পারে। আমি জানি না, সে আমাকে অনেক বেশি ভালোবাসে। এতই ভালোবাসে যে বলার বাহিরে। সেখানে অন্য একটা ছেলের জন্য তাকে কষ্ট দেব এরকম কখনো হতে পারে না। তাই আগানো হয় না কোনো অন্য কিছুতে। মেয়েদের উদ্দেশ্যে কি বলতে চান যারা অন্য মেয়েদের প্রেম করে উদ্দেশ্যে বিয়ে করতে চায়? প্রেম করে বিয়ে করতে চাই, এটুকুই বলবো যে হ্যাঁ প্রেম করো, যদি মনে হয় তোমার ফ্যামিলি মেনে নিবে তুমি আগাও,
কিন্তু তুমি তোমার ফ্যামিলিকে কষ্ট দিও না। কারণ ওই ছেলেটা হয়তো তোমার জীবনে ২ বছর, ৩ বছর, ৫ বছর, ৭ বছর হবে। বাট তোমার ফ্যামিলি তোমার এই শুরু থেকে এই অবধি আছে, থাকবে। তোমার সকল ভুলের মাঝেও থাকবে, সকল ভালো কাজের মাঝেও থাকবে। সুতরাং ফ্যামিলি আগে, তারপর প্রেম। আপুর নামটা? আমার নাম অদিতি। একজনকে ভালোবাসে, হ্যাঁ, যখন তাদের মধ্যে পূর্ণতা হয়, পূর্ণতা পায়, তখন ওই জিনিসটা মানে লাস্টের দিকে পড়লে অনেক ভালো লাগা কাজ করে। বাট যে হ্যাঁ, আকাঙ্ক্ষাও ভালো লাগে। ২ টা মানুষের মধ্যে ভালোবাসাটা পূর্ণতা পায়, তখন ওই জিনিসটা পড়তে আরো বেশি ভালো লাগে নিজের মধ্যে যে হ্যাঁ, এখনো মানে ওই এখন হয় কি ফেসবুকে মধ্যে সবাই রিলস দেখে, সবাই মুভি দেখে, তো ওগুলোর থেকেও বই পড়লে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তো এই জন্য আর কি বই পড়াটা বেশি হয়। আমাদের এটা হ্যাঁ, অবশ্যই আগের আর এখনকার মধ্যে অনেক পার্থক্য। আগে যেই আমাদের ঠাম্মা দাদুরা ছিলেন, তাদের প্রেম যখন শুনি, হ্যাঁ, তখন অন্যরকম কাজ করে। যে হ্যাঁ, এরকমও ছিল। তাদের মধ্যে দেখা হতো না। কিন্তু তাদের মধ্যে যে একটা টান থাকতো অন্যরকম। বাট এখন হয় কি অনেক বেশি দেখা হয়, ফোনে কথা হয়, ভিডিও কল, অডিও কলে কথা হওয়ার কারণে যে নিজেদের মধ্যে যে অন্যরকম একটা অনুভূতি কাজ সেটা করে না। অবশ্যই টেকনোলজি আর মানসিকতা বলতে গেলে মানসিকতা হচ্ছে নিজের কাছে। এখন যেটা যেভাবে নেয় আরকি। যে আপনি যেভাবে কিভাবে নেয়। নিচ্ছেন? আমি একটু মানে পুরানো টাইপের। মানে মানে হচ্ছে দেখে প্রেম না দেখে প্রেম? দেখে তো অবশ্যই বাট তাও মানে হয় একটু দূরে থাকবে, হ্যাঁ, একটু অন্যরকম কাজ করবে, ডিসট্যান্স থাকবে দুজনের মধ্যে এরকম ঠিক আরকি। আছে আপনার প্রাণ যদি আপুটা কিরকম? পেয়ে গেছে, আপুটা আছে। আমার আচ্ছা, অলরেডি আচ্ছা আছে আচ্ছা ওনার মধ্যে একজন। কি কি গুণ আছে আপনি কেন আ ওনার মধ্যে আপনি পড়লেন? সে আমাকে অনেক বেশি বুঝে। হ্যাঁ, আমাকে অনেক বেশি বুঝে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার মানে অনেক বেশি লয়াল। যেটা চাই মানে দূরে থাকলেও একজন আরেকজনের প্রতি অনেক বেশি লয়াল থাকবে। এইটাই। সবচেয়ে ভাইয়ের কোন দিকটি আপনার খারাপ লাগে একটা দিক বলেন তো ভাইয়ের। মানে যেদিকে আমার ভালো লাগে হুম, ওনার হচ্ছে আমাকে যেমনই লাগুক সে সবসময় প্রশংসা করে। প্রেম করার সময়টা আর সংসার জীবনের যেই ধারাটা ওইটা ২ টাই আলাদা একদমই। প্রেম কমে বলতে এটা ভুল। আমি আমার বাবা-মার মধ্যে প্রেম কখনোই কমতে দেখি নাই এখন পর্যন্ত। যদি হয় ওইরকম হ্যাঁ, ধরো মানে পরিবর্তন হতে পারে কিন্তু একদমই যে থাকবে না এমনটা না। এখন আর তখন হয়তোবা একটু পরিবর্তন হবে এই আর কিছু না।